বরফের মতো ঠান্ডা পানি, শূন্যের নিচে তাপমাত্রা, তবু মানুষ নদীতে ঝাঁপ দিচ্ছে কেন জানেন? যিশুর ক্রস আনার জন্য। এই অনুষ্ঠানের নাম সুইমিং ফর দি হলি ক্রস। সার্বিয়া ও বলকান অঞ্চলে প্রতি বছর 19 জানুয়ারি পালিত হয়। এটি ইস্টার্ন অর্থোডক্সদের এপিফানি দিবস। তারা এই দিনটি স্মরণ করে কারণ বিশ্বাস করা হয় যে যীশু খ্রিস্ট জর্দান নদীতে ডুব দিয়ে ধর্মীয় শুদ্ধিকরণ করেছিলেন এই দিনে। পুরোহিত নদীর এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন আর অন্য প্রান্ত থেকে প্রতিযোগীরা একযোগে লাফ দিয়ে সাঁতার কেটে চলে আসে। যে ফার্স্ট হয় কাঠের ক্রসটি তার জন্য। এখানে লক্ষ্য করলে দেখবেন যে ফার্স্ট বয়কে পুরস্কারটি বুঝিয়ে দেওয়া হয়েছে হাতে। আস্তে আস্তে সবাই উঠতেছে, আমাদের বাঙালি ভাইয়েরাও হাত ধরে হেল্প করতেছে। এখানে লক্ষ্য করুন, পুরোহিত হাতে আরেকটি পুরস্কার নিয়ে দাঁড়িয়ে আছেন ফার্স্ট গার্লকে দেওয়ার জন্য। সে চলে আসছে, তার হাতে দিয়ে দিল পুরস্কারটি। ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা আলাদা আলাদা পুরস্কার থাকে। এখানে টাকা নেই, মেডেল নেই, যিশুর ক্রসই একমাত্র পুরস্কার। এটা সৌভাগ্য ও আশীর্বাদের প্রতীক। অনেকে বিশ্বাস করে এই ক্রসটি যে পাবে পুরো বছর তার পরিবারকে শান্তি, সুস্থতা ও সুরক্ষা দিবে। এটা শুধু সাঁতার নয়, এটা বিশ্বাস আর সাহসের পরীক্ষা। এটা সার্বিয়ার এক অনন্য ঐতিহ্য। এই প্রতিযোগিতায় যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা প্রায় সকল বয়সী মানুষ অংশগ্রহণ করে থাকে। এটা শুধু সার্বিয়া না, রাশিয়া সহ বলকান অঞ্চলের প্রতিটি দেশে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়ে থাকে। আমরা ভিনদেশী হিসাবে অনুষ্ঠানটি উপভোগ করলাম। এখানে আপনারা ফার্স্ট বয় ও ফার্স্ট গার্লকে দেখতে পাচ্ছেন। সবাই তাদের সাথে ছবি নেওয়ায় ব্যস্ত। স্থানীয় সাংবাদিক ভাইয়েরাও ইন্টারভিউ নিল। স্থানীয় সাংবাদিকদের ইন্টারভিউ শেষে এবং সবার ছবি তোলা শেষে আমরাও একটু সৌজন্যমূলক সাক্ষাৎকার নিলাম। How was your feeling? It was so cool and it was very nice experience and everything. So it was amazing. It's very proud for you. Yeah, of course. It's for my God. country, for my Serbia, you know. So yeah. Okay, everyone wants selfie with you. না, এটা দিয়ে ভিডিও করো।